বিলুপ্ত ক্যাসপিয়ান বাঘের প্রজাতি পুনরুজ্জীবিত করতে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে এই প্রথম একটি আমুর বাঘ বনে মুক্ত করা হয়েছে। ইল-বালখাস অভয়ারণ্যে বাঘটি উন্মুক্ত করার মাধ্যমে ৩৫ বছর মেয়াদী ঐতিহাসিক এক উদ্যোগের শুভ সূচনা করল দেশটির সরকার। দেখতে প্রায় বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হলেও আমুর বাঘ মূলত রাশিয়ার ঠান্ডা এলাকার বাঘ। উমিত নামের আমুর প্রজাতির এই স্ত্রী বাঘটিকে খাঁচা থেকে মুক্ত করতে তা দ্রুত ঘন ঘাসের আড়ালে অদৃশ্য হয়ে যায়। বিংশ শতাব্দীতে বিলুপ্ত হওয়া ক্যাসপিয়ান বাঘকে পুনরায় ফিরিয়ে আনতে গত ১০ বছর ধরে এই প্রকল্পের প্রস্তুতি নিচ্ছিল কাজাখস্তান। কাজাখস্তানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ইয়েরলান নিসানবায়েভ জানান, আজ একটি ঐতিহাসিক দিন। আমরা ক্যাসপিয়ান বাঘ পুনরুজ্জীবন প্রকল্প বাস্তবায়ন শুরু করছি। দীর্ঘ ১০ বছর ধরে এর প্রস্তুতি চালানো হয়েছে। পুরো বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। জীববৈচিত্র্যের যে কোনো একটি প্রজাতি হারিয়ে গেলে তা পরিবেশের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাশিয়ার দূরপ্রাচ্যে বসবাসকারী আমুর বাঘের সঙ্গে বিলুপ্ত ক্যাসপিয়ান বাঘের জিনগত দারুণ মিল রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রাশিয়া থেকে মোট ৪টি আমুর বাঘ আনা হয়েছিল কাজাখস্তানে, যার মধ্যে উমিতকে প্রথম মুক্ত করা হলো। অতিরিক্ত শিকার, বাসস্থান ধ্বংস এবং শিকারের অভাবে বিংশ শতাব্দীতে প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। তবে গবেষকদের আশা এই প্রকল্পের মাধ্যমে আগামী ২ দশকের মধ্যে কাজাখস্তানে আবারও বাঘের স্থায়ী বংশবৃদ্ধি সম্ভব হবে।